গম্বুজ ডায়েরিতে সকলকে স্বাগত। ফ্রিজে কিছুটা সলিড পিস ছিল চিকেনের, সেটা দিয়েই বানিয়ে নিয়েছি চিকেন কিমা রেসিপি। তার জন্য আমার প্রথমে লাগছে ডুমো ডুমো করে কেটে রাখা আলু, আর লাগছে পেঁয়াজ ও ক্যাপসিকাম, সেটাকেও একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর যে কয়েক পিস চিকেন ছিল সেটাকে আমি কিমা করে নিয়েছি। আর লাগছে আদা, জিরে, পেঁয়াজ, রসুনের পেস্ট। কড়াইতে তেল গরম করে এর মধ্যে আমি দিয়ে দেব জিরে আর তেজপাতা। এটা একটু লাল করে ভেজে নেব। ভাজার পরে এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেব। আলুটাকে নুন ও হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। একটু লাল হয়ে গেলে আলু ভাজাটা এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ আমাকে ভাজতে হবে। সলিড পিস আমাদের কারুরই ভালো লাগে না, বিশেষ করে আমার তো ভালোই লাগে না। তো এই জন্য আমি এটাকে কিমা বানিয়ে নিয়েছি। বানিয়ে এরকম, এটা একটা একদম হালকা একটা খাবার। তোমরা চাইলে মশলা একটু বেশি দিয়ে একটু গ্রেভি গ্রেভি টাইপের করতে পারো, কিন্তু আমি একদম সিম্পলভাবেই করেছি যাতে সবাই খেতে পারে। দেখো আমার পেঁয়াজ আলু দুটোই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি ওই যেটা কিমা করে রেখেছিলাম সেই কিমাটা দেব, কিছুক্ষণ ভেজে নেব। এর মধ্যে কিন্তু এখন নুন ও হলুদ আমি দেব না। এই চিকেনটাকে যেরকম ডিমের ভুজিয়া হয় না, ঠিক সেরকমভাবেই আর কি ভুজিয়ার মতো করে নিতে হবে। একেবারে কিমা কিমা ঠিক ওরকমভাবে করলে হবে না। দেখো আমার কিন্তু ওই ডিমের ভুজিয়ার মতনই করা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি নুন ও হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। এই যে ভাজাতেই আর কষানোতেই আমার প্রায় 60% আমার চিকেনটাকে রান্না করে নিতে হবে। ওই আদা জিরে পেঁয়াজ রসুনের পেস্ট আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে বেশ ভালো করে কষিয়ে রান্নাটা করে নিতে হবে। দেখো আমার কষানো কিন্তু হয়ে গেছে, ঠিক এরকমভাবেই কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তোমরা চাইলে একটু পাতলা টাইপেরও খেতে পারো, একটু গ্রেভি করেও খেতে পারো। আমি পাতলাও করিনি, একেবারে গ্রেভিও রাখিনি, আমি মিডিয়াম রেখেছি। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকাম কিন্তু আমি ভাজবো না, এমনি আমি দিয়ে দেবো। দিয়ে এবার আমি ঢেকে রেখে দেবো। 10 মিনিট ঢেকে রাখার পর ঢাকা আমি খুলে দিয়েছি। দেখো আমার সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। আর কেমন রেখেছি তোমরা তো দেখে বুঝতেই পারছো। ঠিক এরকমভাবেই করলে এটা পুরো হালকার মধ্যে হয়, আর খেতে কিন্তু খুব ভালো লাগে। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। এবার এটাকে নাড়াচাড়া করে 10 মিনিট একদম লো হিটে আমাকে রেখে দিতে হবে। আর 10 মিনিট পরে ঢাকাটা খোলার পরে তোমরা দেখতেই পাবে যে এই কিমা রেসিপিটা কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। আমার কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। তোমরা চাইলে রুটি, ভাত, পরোটা এগুলোর সাথে খেতেই পারো। তোমাদেরও আশা করি ভালো লাগবে। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।